দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও কেন এসেছিল সেটা তো আগে জানতে দাও। ও কেন এসেছিল এখনো এটা আপনি বুঝতে পারছেন না? দেখুন, যদিও কথাটা আমার সকলের সামনে বলতে খুব খারাপ লাগছে, খুব লজ্জা করছে, তবু সকলের তো সত্যিটা জানা দরকার, তাই আমি বলছি। কি হয়েছিল জানো, আমার খুব মাথা যন্ত্রণা করছিল, ঘুম আসছিল না, তাই আমি ভাবলাম রাজের ঘরে নিশ্চয়ই কোনো না কোনো মেডিসিন থাকবে। আমি রাজের ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে আমি যা দৃশ্য দেখলাম, ছি 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 ছি। বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম যেটা আমি কি দেখছি। আমি আপনাকে বারবার বলছি, আপনি পুরোপুরি ভুল মানে করছেন। এই এর মধ্যে ভুল ঠিক কি? ঠিক মানেটা তাহলে তুমি কেন ঢুকেছিলে বাড়িতে? কেন ঢুকেছিলে বাড়িতে? আমি তোমায় প্রশ্ন করছি, উত্তর দাও। কেন ঢুকেছিলে? দাদা চুপ! কোনো কথা বলতে আসবি না তুই এখানে। বেশ হয়েছে, আমার বিরুদ্ধে যে যাবে তাকে তো উঠতেই হবে। বাইরের মেয়ে হই কেন ঢুকেছিলে বাড়ির মধ্যে? কি উদ্দেশ্য ছিল তোমার? রাজের ঘরে কেন ঢুকেছিলে? কেন? আর তোমার মা কোথায়? হ্যাঁ, মেয়েকে ভেতরে পাঠিয়ে দিয়ে উনি বাইরে অপেক্ষা করছেন বুঝি? আপনি আমাকে যা বলেন বলুন, কিন্তু দয়া করে আমার মা সম্পর্কে আর একটা কথা। একদম চুপ! একবার গলা উঁচিয়ে কথা বললে আর যাতেই গান্ডা কাটিয়ে দার্জিলিং ছাড়া করে তাই চাইছো তোমরা? ঝিলিকের এই অবস্থার জন্য আমার নিজেকেই দায়ী মনে হচ্ছে। ওর জায়গাটা আমায় দিয়েছে বলেই কাকু আমাকে আদর, যত্ন, ভালোবাসা, সম্পত্তি সব দিচ্ছে। আর ঝিলিক নিজের বাবা, নিজের পরিবারের কাছে শুধু অপমান পাচ্ছে। কিন্তু এত রাতে ও কেন এসেছিল ছোট সাহেবের ঘরে? ঢের নাটকবাজি হয়েছে, আর ভালো লাগছে না, চলো এবার বেরো তো, অনেক রাত হয়েছে, বাড়ির সকলকে ঘুমাতে দাও। চলো। কি হলো রাজ, তুমি থামতে বলছো কেন? এত বড় একটা কাণ্ড করার পর এখন এই নাটক দেখে তুমি ভুলে যাচ্ছ? আরে তুমি বুঝতে পারছো না, এরা সব পারে, এদের তো নিজেদের মান সম্মানের কোনো ভয় নেই। তোমার মতন একটা ভালো ছেলে বদনাম হয়ে যেত। নোংরামিটা ধরা পড়ে চোখের জলদি সব ম্যানেজ করতে চাইছে। শোনো, সবাই বুঝে গেছে তুমি কি জিনিস, মেয়ে নামের কলঙ্ক একটা। কেন কেন তুমি এই কাণ্ডটা ঘটালে বলো তো? এত রাতে এখানে কি করতে এসেছো? ভয় পেও না, সত্যি করে বলো তো, কেউ তোমাকে আসতে বলেছে? আচ্ছা দিদি, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ভয় পাবে না মানে? ভয়? এই মেয়ে ভয় পাওয়ার মেয়ে? লজ্জা, ঘেন্না, ভয় এইসব থাকলে কি এই মেয়ে এই কাজ করতে পারে? মোহিনী, আর শশী সবকিছু জানার পর তুই কি জানতে চাইছিস ওর কাছে? বুঝতে পারছিস না কেন? ওর আর কিছু বলার নেই? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত বড় ভুল করেছি। ভুল চিনেছি। হ্যাঁ, ভুল চিনেছিস তুই। তুই ভুল চিনেছিস। ওরা বিশ্বাসের মর্যাদা দিতে জানে না, যেমন মা তেমনি।
রাজ আমার ছেলের মতো। ওর গায়ে যদি কেউ কালি লাগানোর চেষ্টা করে তাকে আমি ছেড়ে দেব না। সে যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। অনেক হয়েছে, আর কোনো ভদ্রতা আতিথেয়তা ওদের সঙ্গে নয়, ওরা সেসবের যোগ্য নয়। আমি যেন এই বাড়ির ত্রিসীমানায় যেন আর দেখতে না, সীমানায় যেন কাল সকাল হওয়ার আগেই দার্জিলিং ছেড়ে চলে যাবে। This is my order. আমাকে এখানে এভাবে ডেকে এনে কেন অপমান করলে বুড়ি? কেন? এদের আদর স্নেহ ভালোবাসা অনেক তো পেয়েছ, আরো কি লাভ পেলে এতে? তুমি কি লাভ পেলে? কেন, কি কারণে তুমি চুপ করে আছো আমি জানি না, তবে যেটা হলো ঠিক হলো না। শুধু তোমার কথা ভেবে আমি চুপ করে আছি, কিন্তু কই, তুমি তো মুখ ফুটে একটাও কথা বললে না আমার পক্ষে। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক এটাই চেয়েছিলে তো তুমি, তার জন্যই এত কিছু করলে। তোমার যদি কিছু বলার থাকে প্লিজ বলো, চুপ করে থেকো না। চুপ করে থাকলে আমার আর কিচ্ছু করার থাকবে না। আপনার কি মনে হয় আমার কথা এখনো কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো করে বললে নিশ্চয়ই বিশ্বাস করবে। না 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 না, আমি আর নতুন কোনো গল্প ফাঁদার সুযোগ দেব না। সমরেশ যেটা বলবে সেটাই এ বাড়িতে কিন্তু শেষ কথা। এই মেয়ে, চলো তো, চলো তোমার মার কাছে চলো। তোমার মাকেও তো এর জবাব দিতে হবে না? আমার কথা শুনুন, আমার মাকে না কিছু জানাবেন না। আমার মা কিচ্ছু জানে না যে আমি এখানে। তোমার মা জানে কি জানে না সেটাও তো জানতে হবে। তা জানলে তাকে জানাতে হবে না মেয়ের গুণকীর্তনের কথাগুলো? চলো বলছি, আমার মাকে কিছু জানাবেন না। আমি কোনো অন্যায় করিনি, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আমি যেখানে এসেছি আমার মা জানে না। আপনি দয়া করে আমার মাকে কিছু জানাবেন না। কেন জানাবো না? তোমার মাকে তোমার গুণকীর্তনগুলো জানাতে হবে না? এসো এসো বলছি। ছেড়ে দিন না, ছেড়ে দিন না আমাকে। দেখুন দেখুন, আমি এখানে ইচ্ছাকৃত আসিনি। আমাকে চাকরি তো আসলে মানে কি? তুমি কি আমার রাজের নামে দোষ দিতে চাইছো? আমি ওনার নামে কিছু বলতে চাইনি। আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনি ভুল বুঝছেন, আপনি ভুল মানে। চুপ, একদম চুপ। হাতে নাতে ধরা পড়ে তারপর গল্প ফাটা হচ্ছে তোমার না? আমি কোনো গল্প বলিনি, আমার কথা বিশ্বাস করুন। আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আপনার ছোট ভাই বোন। দয়া করে আমার কোনো ভুল মানে করবেন না। আমার যা মানে বের করার আমি বের করে নিয়েছি। এই মেয়ে ওঠো, এই মেয়ে ওঠো। তোমায় ছাড়া